চিপ উৎপাদনের সরঞ্জাম চায়নাতে রপ্তানি না করতে জাপান ও নেদারল্যান্ডসের প্রতি আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন। চলতি সপ্তাহে দেশ দুটি সফর করছেন আমেরিকার রপ্তানি নীতি বিষয়ক প্রধান অ্যালেন স্টেভিস। এই সফরে 3 দেশের যৌথ প্রচেষ্টায় চিপ উৎপাদন ও রপ্তানি বিষয়ক একটি সমঝোতার চেষ্টা করছে ওয়াশিংটন। অত্যাধুনিক চিপ উৎপাদনে মিত্র দেশগুলোর সক্ষমতা বাড়ানো এবং প্রযুক্তি খাতে চায়নার আধিপত্য সীমিত করতে নেদারল্যান্ডস ও জাপান সফর করছেন দেশের রপ্তানি নীতি বিষয়ক প্রধান অ্যালেন স্টেভিস। 3 দেশের মধ্যে চিপ তৈরি বিষয়ক চুক্তি সম্প্রসারণ প্রচেষ্টার অংশ হিসেবে উভয় দেশ সফর করছেন তিনি। তবে চাপ দিয়ে চায়নার সেমিকন্ডাক্টর শিল্পকে ধ্বংস করার এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমেরিকার এই আচরণ বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশকে গুরুতরভাবে বাধাগ্রস্ত করছে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক চিপ প্রস্তুতকারক এনভিডিয়া সহ আরও প্রতিষ্ঠান থেকে চায়নার উন্নত চিপস ও চিপ তৈরির সরঞ্জামের চালানের ওপর 2022 সালে প্রথম বিধিনিষেধ আরোপ করে আমেরিকা। গত জুলাইয়ে আমেরিকান নীতির প্রতি সমর্থন জানিয়ে চায়নায় 23 ধরনের সরঞ্জাম রপ্তানি বন্ধ করে জাপান সরকার। নিকন ও টোকিও ইলেকট্রন নামে দুটি বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে জাপানে। অন্যদিকে বিশ্বের অন্যতম বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানের একটি নেদারল্যান্ডস ভিত্তিক ASML নেদারল্যান্ডস সফরে স্টেভিস দেশটি থেকে চায়নায় রপ্তানি বন্ধের জন্য সাহায্য চেয়েছেন বলে জানায় রয়টার্স। এর আগে চায়নার বেশ কিছু কারখানায় ASML এর সিস্টেমে নিজেদের যন্ত্রাংশ এবং উপাদানের উপস্থিতির উল্লেখ করে বিধিনিষেধ আরোপ করে আমেরিকা। এরপর মেশিনগুলোর রক্ষণাবেক্ষণ সেবাও বন্ধ করে দেয় ওয়াশিংটন। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।